হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে টপিক হলো সাবট্রাকশন অফ মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার। মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার মানে হলো কি, যে মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার ইজ এ কম্বিনেশন অফ মিক্সড ফ্র্যাকশনাল নাম্বার is a combination of a whole number and a fraction. এই মিক্সড ফ্র্যাকশনগুলো কীভাবে সাবট্রাক্ট করা যায় সেই ব্যাপারে এখানে আলোচনা করব। তো এখানে আমরা দু তিনটে মিক্সড ফ্র্যাকশনের সাবট্রাকশন করব, যাতে করে আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য, যাতে করে প্রত্যেকেই তারা নিজের থেকে এই প্রবলেমগুলো পরবর্তী সময়ে করতে পারে। তো এখানে একটি প্রথম আমরা যে এক্সাম্পল নিলাম, ধরা যাক আমরা এখানে একটি এক্সাম্পল আমরা নিলাম 10 and 2/3 minus 5 and 1/6। তো এই মিক্সড ফ্র্যাকশন, এই দুটো মিক্সড ফ্র্যাকশন, সেটার থেকে আমরা সাবট্রাক্ট করব। তাহলে এই ধরনের যখন প্রবলেম থাকবে, প্রথমে আমরা কি করব, এগুলোকে কনভার্ট করব ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন। কনভার্টিং ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন, আমরা কি পাচ্ছি এটাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিনোমিনেটর 3 and numerator 10 into 3 plus 2 মাইনাস সাইন এগেনস্টে মাইনাস বসালাম, তারপর এটার ক্ষেত্রে 6 ডিনোমিনেটর থাকবে আর নিউমারেটরে 5 into 6 plus 1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 10 into 3 30 plus 2 32 divided by 3 minus 5 into 6 30 plus 1 31 divided by 6। এবার আমরা কি করব, এখানে এলসিএম বের করব। এলসিএম অফ 3 and 6 আমরা বের করব। তাহলে এলসিএমটা বের করি আমরা এখানে। 3 and 6 both are divisible by 3, তাহলে 3 1 যা 3, 3 2 যা 6। তাহলে এলসিএম অফ 3 and 6 হলো কি 3 into 2, দ্যাট ইজ ইকুয়াল টু 6। এইবার এই দুটো যে ফ্র্যাকশন আছে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর 6। তাহলে এখানে এই নাম্বারের এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটর অলরেডি 6 রয়েছে, কিছুই করার দরকার নেই এখানে। সুতরাং এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে এখানে ডিনোমিনেটর রয়েছে 3, আমরা এটাকে 6-এ কনভার্ট করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অ্যাকর্ডিংলি নিউমারেটরকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 32 into 2 minus 31 divided by 6। তো 32 into 2 that is equal to 64 divided by 6 minus 31 by 6। এটাকে যদি সিম্পলিফাই করি আমরা পাচ্ছি 64 minus 31 divided by 6। তাহলে এটাকে 3 and 3 33 divided by 6। নাও এই 33কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে 3 into 11 33। এটাকেও ডিভাইড করা যায় 3 দিয়ে, তাহলে 3 into 2 হলো 6। সুতরাং আমরা লিখতে পারি 11/2। এটাকে ফার্দার সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে আমরা যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 5 and 1/2। তাহলে 5 into 2 10 plus 1 11 এটা। সো দ্যাট ইজ আওয়ার আনসার।
এখানে আমরা আরেকটি এক্সাম্পল আমরা নিলাম। ধরা যাক এখানে আমরা সেকেন্ড আরেকটি এক্সাম্পল নেব। 6 and 1/2 minus 2 and 1/4। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি করব, সেম ওয়েতে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তো ইন দ্য সেম ওয়ে কনভার্টিং ইনটু improper fraction আমরা কি পাচ্ছি এখানে 6 into 2 plus 1 minus 2 into 4 plus 1 divided by 4. So this is equal to 6 into 2 12 plus 1 13 divided by 2 minus 2 into 4 8 plus 1 9 divided by 4. Now LCM of 2 and 4 আমরা বের করব। তাহলে LCM of 2 and 4 যদি আমরা বের করি, both are divisible by 2, 2 1s are 2, 2 2s are 4. Therefore this is equal to 2 into 2 equal to 4. Now এই দুটো ফ্র্যাকশনকে আমরা কনভার্ট করব টু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর অফ 4। এখানে এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটর অলরেডি 4 রয়েছে, সুতরাং এটা কিছুই করার প্রয়োজন হবে না, শুধু এটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর করি তাহলে 4 করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 into 2। তো অ্যাকর্ডিংলি নিউমারেটরকেও আমরা মাল্টিপ্লাই করব বাই 2 minus 9 by 4, that is equal to 13 into 2 26 divided by 4 minus 9 by 4. This is equal to 26 minus 9 divided by 4. This is equal to 17 divided by 4. এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা করব কি একটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। সো 4 and 1/4, 4 4s are 16 plus 1 17. So this is our answer. আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে এবং এখন তোমরা নিজেরাই এই ধরনের প্রবলেম অতি সহজে করতে পারবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।